ভাইরা, তোমরা আমার ভাইয়ের মুখ ঝাপটা করে দিয়েছ, আমার ভাইদেরকে হত্যা করেছ। তোমাদের কি সন্তান নাই, মা বোন নাই? আজকে কিভাবে পারছো? তোমরাও তো দেশের সন্তান। তোমাদেরকে বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না। যদি জনগণ খেপে যায়, যদি নিরস্ত্র বাংলাদেশি তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে নেয়, তাহলে কারোর শেষ রক্ষা হবে না। আজকে আমরা কালো পতাকা মিছিল করেছি, একটু পরেই গায়েবানা জানাজা এবং মোনাজাত করা হবে। আপনারা জানেন গতকাল 7 জন শিক্ষার্থীকে নির্মম ভাবে গুলি করে কুপিয়ে ছাত্রলীগ এবং পুলিশ লীগ হত্যা করেছে। আমার ভাই আবু সাইদকে একের পর এক গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আবু সাইদকে যারা হত্যা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে জনগণের আদালতে বিচার করা হবে। চট্টগ্রামে আবার 3 জন ভাইকে হত্যা করা হয়েছে, ঢাকাতে আবার 2 জন ভাইকে হত্যা করা হয়েছে। অথচ দেখেন বন্ধুগণ, শেখ হাসিনার পক্ষ থেকে কোন ধরনের সব বার্তা দেওয়া হয়নি। ওবায়দুল কাদের এই হত্যার নির্দেশ দিয়েছিল, যে কারণে আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা শুরু করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল সাধারণ শিক্ষার্থীরা দখল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ শিক্ষার্থী নেতৃত্বের মুখে তারা গতকাল রাতে হল ছেড়ে পালিয়েছে। এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আজকে আমার ভাইয়েরা, আজকে আন্দোলনকারীরা দখল করেছে। সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আমরা যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করছি, আমরা যারা 2018 সালে কোন সংস্কার আন্দোলন সফল করেছিলাম, এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছে, ফরিয়াদ খান ভাই আছে, মঞ্জু ভাই আছে এবং আরো আমাদের উলফাত ভাই আছে। আমরা বলতে চাই, আপনাদের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আপনারা বিজয় ছিনিয়ে আনতে পারবেন, এই আন্দোলন বন্ধ করবেন না। আমরা এদেশে 18 কোটি মানুষ আপনাদের সাথে রয়েছে। আমার ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে, যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করেছে, আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে, আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের দাবানল কোনোভাবে ছড়িয়ে পড়বে। ছাত্র সমাজকে 52-তে, 69-তে, 90-এ, 2007-এ এবং 18-তে দমন করা যায় নাই। এই 24 সালে তাদেরকে দমন করার জন্য এদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমার ছাত্র, আজকে আমার বোনেরা রাজপথে নেমেছে। তাদের যারা অভিভাবক রয়েছেন, তারা কেউ ঘরে বসে থাকবেন না। আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরীক হন, সংগতি জানান। আমি সর্বশেষ যেটি বলবো, হে পুলিশ ভাইরা, তোমরা আমার ভাইয়ের মুখ ঝাপটা করে দিয়েছ, আমার ভাইদেরকে হত্যা করেছ। তোমাদের কি সন্তান নাই, মা বোন নাই? আজকে কিভাবে পারছো? তোমরাও তো দেশের সন্তান। তোমাদেরকে বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না। যদি জনগণ খেপে যায়, যদি নিরস্ত্র বাংলাদেশি তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে নেয়, তাহলে কারোর শেষ রক্ষা হবে না। এদেশের 18 কোটি মানুষকে ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি।